সাধারণ মানুষকে সেবা করার সামান্য চেষ্টা মাত্র। অর্থাৎ বিষয়টা হলো যে আমরা কিছু ভাই মিল্লা মিশে চিন্তা করছিলাম যে আসলে কিভাবে একটু মানুষকে সেবা করা যায় এই গরমের মধ্যে। যেহেতু এত গরমের মধ্যে আবহাওয়া তাপমাত্রা ছিল ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এই ড্রামে ছিল 80 লিটার পানি, শরবত, লেবু শরবত, যেটা আমাদের গন্তব্যস্থান ছিল বরগুনার মিজান টাওয়ারের সামনে। ওইখানে দাঁড়াইলে আমরা আর কি বিভিন্ন ক্যাটাগরির মানুষ পাবো, বিশেষ করে দিনমজুর, শ্রমিক, যারা গাড়ি চালায় তাদেরকে। এইখানেই আমরা ড্রামটা রাখছিলাম। এখান থেকেই আসলে আমাদের জগে আর জগ গ্লাস নিয়েই আমরা চেষ্টা করছিলাম মানুষের মধ্যে একটু শরবতের একটা ব্যবস্থা করা। এই তীব্র গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি হইতে পারে তার একটু প্রশান্তির একটা বিষয়। তো সেইটা ভাববাই আমরা আসলে কাজটা করছিলাম। আমরা মিজান টাওয়ারের সামনেই দাঁড়াইছিলাম। আসলে আমাদের 80 লিটার পানি শরবত শেষ হইতে মোটেও সময়ই লাগে না আর কি। যারাই আসছে মোটামুটি আর কি সবাই খাইছে এবং ভালো বলছে, তারা খুব খুশি। আমরা দাঁড়াইছিলাম মিজান টাওয়ারের ঠিক সামনেই আমাদের ড্রামটা নিয়ে। আমরা প্রায় 5-6 জন মানুষ ছিলাম। তো আমরা চেষ্টা করছি আর কি সবার মধ্যে আসলে এত গরমের মধ্যে মানুষ যেখানে দাঁড়াইতে পারে না সেখানে আর কি এই যে গাড়ি থামাইয়া মানুষ এখান থেকে ছুটে আসা আর কি, দিনমজুর ভাইরা একটু যারাই খোঁজ পাইছে তারাই আসলে এইখানে আসছে। আমরাও হাঁটতে হাঁটতে দেওয়ার চেষ্টা করছি। তবে এটা আমাদের মূলত করে আমাদের খুবই ভালো লাগছে যে আসলে মানুষের পাশে দাঁড়াইতে হইলে, একটু সেবা করতে হইলে আসলে বেশি কিছুর দরকার নাই। এক গ্লাস পানি এই গরমের মধ্যে অনেক কিছু হয়ে যায়। সেইটা আমরা আসলে সেই ফলটাই আমরা পাইছি। তো আমরা আসলে এটা করছি, অনেক মানুষই বেশ ভালো বলছে। আসলে আমরা চাইছি যে মানুষ একটু আসুক। এত গরমের মধ্যে যারা কাজ করে এক গ্লাস শরবত আসলে কিনে খায়, অনেকেই দেখছি লেবু শরবত কিনে খায় 10 টাকা দিয়ে একটা গ্লাস। তো সেইখানে আমরা চেষ্টা করছি আসলে 80 লিটার পানি দিয়া একটু লেবু শরবত তৈরি করার। তো সেটা আমরা আসলে পরিপাটিভাবে সুন্দর করে আসলে মানুষের জন্য ক্ষতি না হয় সেইটা ভাববেই চিনির পরিমাণটা কম দিয়ে লেবুর শরবতটা একটু ঠান্ডা পানি দিয়া একটা গ্লাস শরবত, অনেকে চাইয়েও 2 গ্লাস খাইছে, বেশ ভালো, তারা আসলে ভালো ফিল করছে। জিনিসটা আমাদেরও আসলে ভালো লাগছে যে এত গরমের মধ্যে মানুষ চলাচলের মধ্যে একটু ঠান্ডা পানি যদি হঠাৎ সামনে পায়, তো সেইটা আসলে উপলব্ধির একটা বিষয়। আমরা আসলে 3-4টা জগ ছিল, গ্লাস ছিল, সেখানে আর কি সবার সামনে যাইয়ে যার প্রয়োজন হয়েছে সে চাইয়ে খাইছে। আর আমরাও নিজেরাও আর কি স্বেচ্ছায় মানুষকে ডাকছি, বা আসেন একটু শরবত খাইয়ে যান। যদিও আসলে অনেকে আবার ভুলও ভাবছে যে আমাদের খাওয়াইয়েটা ওই কিনা কি আবার যে আমাদের সব কিছু ছিনতাই করে নিয়ে যায়, এইটা আবার অনেকে ভাববে খায়ও নাই। আসলে আমাদের লক্ষ্যটা এরকম ছিল না। আমাদের লক্ষ্যই ছিল আসলে এত গরমের মধ্যে মানুষ যে এত পরিমাণ গরম, ঘাম ঝরা অবস্থা একটা। তো সেইখানে আমরা চেষ্টা করছি যে এক গ্লাস পানি দিয়ে অন্তত তার সামান্য একটু প্রশান্তিও যদি হয়, তো সেইটার জন্যই আসলে আমাদের এত কিছু করার। আমরা চাই নাই যে, যেহেতু অনেক চক্র আছে যারা এই খাবার দাবার মিশাইয়া মানুষের কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়ে যায়। তো সেইটা আসলে আমাদের লক্ষ্য ছিল না, বা আমাদের চিন্তাভাবনাও ছিল না। অনেকে এটাই ভাবছে, কারো সামনে একটা গ্লাস শরবত নিলে তারা মনে করছে না ভাই আমরা খাবো না, আবার কিনে কি হয়। অনেক মুরব্বী আসলে মা চাচির বয়সী যারা, তারাও অনেকে এইখান থেকে শরবত খাইছে। গাড়ির মধ্যে যারা ছিল তারাও খাইছে যে বাবা আমাদেরকে একটু দেন। আসলে আমাদের খুব ভালো লাগছে যে তারা খাইয়ে আর শান্তি পেয়েছে, একটু ভালো লাগছে। এত গরমের মধ্যে যেখানে জ্বালা পোড়া একটা অবস্থা, জামা কাপড় পর্যন্ত ভেজা ঘামে, তো সেইখান থেকে আর কি তারা এক গ্লাস ঠান্ডা পানির শরবতটা খাইয়ে বেশ খুব খুশি, খুব আনন্দ পেয়েছে তারা। আর আমাদের ড্রামের পাশে ছিল আমাদের এনামুল ভাই, তিনি আসলে আমাদের শরবতটা সার্ভিস দিচ্ছে আর কি, জগে ভরিয়া। আমাদের মধ্যে ছিল, আমি ছিলাম, মঈন ছিল, রায়হান ছিল, আওলাস ছিল, সিয়াম ছিল, মেহেদি ছিল, ইনামুল ভাই ছিল। অর্থাৎ আমরা 6-7 জন মানুষের সামান্য চেষ্টা মাত্র, আর কিছুই না। আসলে সেইটাই দেখলাম, এই সামান্য চেষ্টায় মানুষের অনেক খুশির কারণ হওয়া যায়। তো সেটাই আমরা দেখলাম। অনেক বৃদ্ধ, আমাদের বাবা চাচাদের বয়সী, দাদা নানাদের বয়সী অনেক মুরব্বীরাই এক গ্লাস শরবত খেয়ে বেশ খুব খুশি। আসলে এটা খুবই একটা ভালো লাগার বিষয়। আমরা মনে করছি যে আমরা চেষ্টা করব সামনে আসলে আরও এরকম ভালো কিছু করা যায় কিনা। তো এটাই আমাদের ইচ্ছা ছিল, আমরা চেষ্টাও করছি আমাদের মাধ্যমে। এটা প্রেস ক্লাব সংলগ্ন, প্রেস ক্লাবের মুখোমুখি একটা জগ ছিল,
মানে বরগুনা মিজান টাওয়ারের এখানেও একটা জগ ছিল আর কি, অর্থাৎ জগগুলো ছড়াই ছিটিয়েই আর কি আমরা জগটায় শরবত ভরে ছড়াই ছিটিয়ে চারিপাশেই আর কি ঘুরে ঘুরে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছি। তো সবাই খুশি, আমরাও খুশি, আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। আমরা সামনে আরও চেষ্টা করবো যে আসলে এর থেকেও ভালো কিছু করা যায় কিনা, যে মানুষ যেন অস্বস্তির বা অসুখ বিসুখের কোনো কারণ না হয়, সেটার জন্য আমরা আরও ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করব বলতে এত গরমের মধ্যে। তো সেইটা কি হতে পারে বা কি করব সেটা আসলে সামনেই পরিকল্পনা আছে যে কি করা যাইবে। তবে এত গরমের যেহেতু আমাদের তাপমাত্রা ছিল 38, 39, 37, 36 ডিগ্রি তাপমাত্রা ছিল, এরকম পরিস্থিতিতে যে এক গ্লাস শরবত মানুষকে যে কতটা প্রশান্তি বা কতটা তৃপ্তি দিতে পারে সেটা আসলে ওই তখনই আমরা যখন শরবতটা আর কি মানুষকে সেবার জন্য আর কি বিলি করছি বা আমরা তাদেরকে খাওয়াইছি, তখন তারাই একমাত্র উপলব্ধি করছে। সাথে আমরা তাদের আসলে যে ওই শারীরিক বা মৌখিক যে একটা চেহারা বা প্রশান্তির যে একটা স্থান সেটা আমরা আসলে লক্ষ্য করতে পারছি। সব মিলেইয়া আসলে আমাদের জন্য সবার জন্যই দোয়া করবেন যে আমরা আসলে আমাদের সাধ্যর মধ্য থেকে মানুষকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি একটু ভালো কিছু বা সেবা দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন যে আমরা মানুষকে আসলে আরও ভালো কিছু দিতে বা করতে পারি যেন, সেই বিষয়টার জন্য আপনাদের কাছে সবার দোয়া প্রার্থী। এইখানে আবার এক ভাই ছিল একটা নিউজের, সেও আবার এটা দেখে আসলে হয়তো বা সে আমাদের একটু জানতে চেয়েছে যে আমরা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করছি কিনা। না, এটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে না, এটা শুধুমাত্র আমাদের ব্যক্তি উদ্যোগেই ছিল। আমাদের 5-6 জন ভাইয়ের আর কি সব মিলেই একটা উদ্যোগ ছিল, আর কিছুই না। আমরা স্বাস্থ্যসম্মতভাবেই আর কি তৈরি করছি যাতে মানুষের কোনো শারীরিক ক্ষতির কারণ না হয়, কারণ অনেকে মিঠা জিনিস খাইলে সমস্যা হতে পারে। যাই হোক, সর্বোপরি আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।